সেটি আমাদেরকে যে কথা স্মরণ করায় সে বিষয়ে বিস্তারিত নয়, সংক্ষিপ্ত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুধু হাদিস এবং হাদিসের অনুবাদ, কেননা বিস্তারিত ব্যাখ্যা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর বর্তমান যে চলমান যুদ্ধ পরিস্থিতি সমগ্র বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এটির উপর বিশ্লেষণমূলক কিছু আলোচনা বা কিছু কথা আমার বলার ইচ্ছা আছে, তবে সেটা আজকের খুতবায় নয়, সামনে কখনো। আজকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, যা আরব বিশ্বে সংঘটিত ভয়াবহ কিছু যুদ্ধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করে গেছেন, যেটা একদিন হবেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজ হোক অথবা কাল হোক, কয়েকশো বছর পরে হোক, কয়েক হাজার বছর পরে হোক, এটি ঘটবেই। যদিও আজকের যারা জায়নিস্ট আছে এবং খ্রিস্টানদের মধ্যেও যারা জায়নিজমকে সাপোর্ট করে, যারা বাইবেলের অনুসারী কিন্তু জায়নিজমকে সাপোর্ট করে, আর যারা ইহুদি জায়নিস্ট তারা তো আছেই, তারা নিজেরাই বলতেছে যে তাদের বাইবেলে এবং তাদের তাওরাতে প্রতিশ্রুত যে আর্মেড গান তথা শেষ জামানার যুদ্ধ, সেটি তারা শুরু করেছে। এটা তারা নিজেরাই বলতেছে যে তারা যুদ্ধ শুরু করেছে শেষ জামানার, এবং এটা বলেই তারা তাদের সেনাবাহিনীকে মোটিভেট করতেছে যে পুনরায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে ফেরত নিয়ে আসতে হবে, এবং ফেরত নিয়ে আসার জন্য আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। সেই কাজের অংশ হিসেবে আমরা যুদ্ধ করতেছি। এই যুদ্ধের পলিটিক্যাল কোনো গ্রাউন্ড, বাস্তব কোনো গ্রাউন্ড নাই, শুধু দৈব বাণীকে বিশ্বাস করা, ভবিষ্যৎ বাণী, ধর্মীয় বাণীকে বিশ্বাস করা যে ঈসা আলাইহিস সালামকে ফেরত নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হলে এটা এটা করতে হবে, অতএব আমরা সেটা করব। এটা তাদের দাবি। আমরা বলছি না যে এটাই শেষ জামানার যুদ্ধ, কিন্তু শেষ জামানায় কিছু যুদ্ধ হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হাদিসগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো যা আমার মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত সংঘটিত হবে। এক, মৌতি, আমার নিজের মৃত্যুই কিয়ামতের অনেক বড় আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া কিয়ামতের অনেক বড় আলামত। আগের নবীরা তো আর শেষ নবী ছিল না, তাহলে তো কেউ আর বলতে পারবে না যে আরো কত নবী আসবে, আরো নবী আসতে পারে, আরো নবী আসতে পারে, আরো নবী আসতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াই কিয়ামতের অন্যতম একটা বড় আলামত। কেননা তারপরে আর নবী আসবে না, মানে তারপরে কিয়ামত হবে। 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, কিন্তু নবী আর আসতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের অন্যতম বড় একটি আলামত, সেটা তিনি নিজেও বলছেন। 6টা জিনিস গণনার মধ্যে 1 নম্বর মাউতি, আমার মৃত্যু। 2 নম্বর ফাতহু বাইতুল মাকদিস, মসজিদে আকসা বিজয় করবে মুসলমানেরা, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সংগঠিত হয়ে গেছে। মসজিদে আকসা বিজয় হবে। তারপর সুম্মা মাউতান ইয়াখুযু ফীকুম কাকুআতিল গানাম, ব্যাপক বড় বড় 2টা মহামারী, যাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। এই বিষয়গুলো নিয়ে আলেম ওলামাদের মধ্যে মতভেদ আছে যে এই মহামারীগুলো সংঘটিত হয়েছে না হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সিরিয়ায় এক ভয়ঙ্কর মহামারী হয়েছিল, সেটাকে আলেম ওলামাগণ এই মহামারী হিসেবে গণ্য করেছে। আবার পরবর্তীতে যখনই বড় ব্যাপক আকারে কোনো মহামারী দেখা গেছে, তখন সবাই এই হাদিসের কথা তুলে ধরে বলেছে এটি হয়তো সেই মহামারী হতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্ধারিত টাইম, সময় উল্লেখ করে যাননি, আর এটা উল্লেখ করা সম্ভব নয়। আল্লাহ নবীকে যতবার জিজ্ঞেস করা হয়েছে মাতা সা, কিয়ামত কখন হবে, তিনি কোনো সময় বলতে পারেননি। কেন আল্লাহ নিজে বলছেন যে কিয়ামত কখন হবে এটার জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিহ্ন বলতে পারে, আলামত বলতে পারে, সে আলামতের নির্ধারিত সময়ও বলতে পারবেন না।
যে আসলে এই আলামতটা কখন কত সালে কোথায় সংঘটিত হবে। সুতরাং এটা বলার কোনো ওয়ে নাই, স্কোপ নাই যে এটাই সেই আলামত যেটা এত সালে অমুক জায়গায় সংঘটিত হচ্ছে বা হবে। তারপর রাসূল বললেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতা রাজুলু মিয়াতা দিনার, এত বেশি মানুষের ধন সম্পদ হয়ে যাবে যে একজন গরিব মিসকিনকে 100 দিনার দিলেও সেটাকে অনেক ছোট খাটো মনে করবে, অল্প মনে করবে। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতহু, তারপর পৃথিবীতে এমন এক ফিতনা প্রকাশ পাবে যেই ফিতনা প্রত্যেক আরব ঘরে প্রবেশ করবে। আল্লাহ নবী শুধু আরবদের কথা বলেছেন যে প্রত্যেক আরবের ঘরে ফিতনা প্রবেশ করবে। অনেকেই মনে